এই যে টাকা চাচ্ছ, আব্বা আমি এই কোর্সে ভর্তি হবো, আমার বই লাগবে, আমার শার্ট লাগবে, এই যে ঈদ আসতেছে আমার পাঞ্জাবি লাগবে, কই থেকে কেন সেইলরে চলে যাও, এক্সট্রেসিতে চলে যাও, এত টাকা খরচ করতেছো। আব্বা কি চাই তুমি ভালো করে পড়াশোনা করো, ওনার ভালো থাকার জন্য না, তোমার ভালো ভবিষ্যতের জন্য। জাস্ট 5 মিনিট আমার সাথে থাকো, আমি তোমাকে প্রপার একটা প্ল্যান দিচ্ছি। তুমি যদি এই প্ল্যানে আগাও, ইনশাল্লাহ তুমি তোমার নিজের মধ্যে যে পরিবর্তন দেখতে পাবা, সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। পার উইকে তোমাকে 5টা চ্যাপ্টার শেষ করতে হবে। উপলব্ধিটা কি আছে, মানে তুমি নিজেকে জানো তো। তুমি ফার্স্ট ইয়ারে বলছো ভাইয়া প্রথম টিউটোরিয়ালের পর থেকে পড়া শুরু করবা, প্রথম টিউটোরিয়াল গেল হাফ ইয়ারলি আসলো, বললা ভাই হাফ ইয়ারলিটা পার হই তারপর থেকে কামব্যাক দিব। ফার্স্ট ইয়ার চলে গেল, ইয়ার ফাইনাল দিয়ে কোনো রকম উত্তরাইয়া ফেল টেল করলা, রিটেক দিলা, উঠলা সেকেন্ড ইয়ারে, ভাই সেকেন্ড ইয়ারে কাঁপাই দিব। সেকেন্ড ইয়ার গেল প্রায় শেষের দিকে, শেষ প্রি টেস্ট গেল, প্রি টেস্টে ফেল করলা, আব্বা আম্মারে নিয়ে গেলা, কান্নাকাটি করে টেস্ট পরীক্ষা দিলা, টেস্টে ফেল করলে এখন রিটেক দিচ্ছ। মিলে কিছু মিলতেছে তোমার সাথে? তোমার সাথে মিলতেছে, কিন্তু তাই তুমি কি করতেছো? এখন রিলস রিলস দেখতেছো। কামব্যাক হবে? হবে না। তুমি এইটুকু বিশ্বাস করো যে তুমি কামব্যাক দিতে পারতেছো না? তোমার কি এইটুকু বিশ্বাস হইছে আদৌ? পরীক্ষা তো কয়েকদিন পর, কি করবা? কিছু ভাবছো কি? কয়দিন আছে পরীক্ষার? প্ল্যান আছে তোমার, মানে প্রপার প্ল্যান আছে? কয়দিন পরীক্ষার আছে, তোমার কয়টা চ্যাপ্টার বাকি, কোনগুলো পারো, তোমার নিজের মানে আত্ম উপলব্ধিটা কি আছে? মানে তুমি নিজেকে জানো তো। কখনোই কোনো মানুষ সফল হইতে পারে না যদি না ওই কাজের জন্য তার প্রপার একটা প্ল্যান থাকে এবং ওই প্ল্যানের এক্সিকিউশন থাকে, বা তুমি ওই প্ল্যানটাকে তুমি কাজে রূপান্তর করতেছো কিনা। আচ্ছা দেখো, তোমাদের 16 উইকস, তোমাদের আর সর্বোচ্চ মানে তোমরা সর্বোচ্চ কয়টা সপ্তাহ পাবা পরীক্ষার আগে বলো তো? 4 মাসের মতো, অথবা 16 উইক পাবা। 16 সপ্তাহ, বুঝতেছো? অনেক সপ্তাহ মনে হচ্ছে না। আসো তোমাকে একটু রিয়েলিটি চেক দিই। তোমার টোটাল চ্যাপ্টার আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলায় কত চ্যাপ্টার আছে বলো? 75। 75টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার? 75টা। তোমার উইক আছে কয়টা? 16 উইক। ভাগ দাও ভাই, যদি না পারো ক্যালকুলেটর চাপো, এই ভাগ না পারলে ক্যালকুলেটর চাপো। 4.5-এরও বেশি, অ্যাপ্রক্সিমেট 5-এর কাছাকাছি। মানে পার উইকে তোমাকে 5টা চ্যাপ্টার শেষ করতে হবে। এই রিয়েলিটি চেক দিছো কারা কারা? দিছো কেউ? তোমার 16 উইক আছে, তুমি ভাবতেছো ভাই 16 সপ্তাহ পরীক্ষার, তোমার চ্যাপ্টার কয়টা? 75টা। প্রত্যেক মানে উইকে তোমার 5টা করে চ্যাপ্টার শেষ করা লাগবে। এখনো বুঝো নাই? 5টা করে চ্যাপ্টার। ভাই এক উইকে তো একটা চ্যাপ্টার পড়তে পারি না, আপনি 5টা চ্যাপ্টার কথা বলতেছেন। বুঝো তুমি কিভাবে 5টা চ্যাপ্টার শেষ করবা। এই প্রপার প্ল্যানিং যদি থাকে ভাই, এই 16 উইকের মধ্যে আমি সব জিনিস গুছাই নেব, একদম গুছাই নেব সব কিছু। তাহলে তুমি আমার জাস্ট 5 মিনিট আমার সাথে থাকো, আমি তোমাকে প্রপার একটা প্ল্যান দিচ্ছি। তুমি যদি এই প্ল্যানে আগাও, ইনশাল্লাহ তুমি তোমার নিজের মধ্যে যে পরিবর্তন দেখতে পাবা, সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবা না। ধরো তুমি এই উইকে 5টা চ্যাপ্টার পড়বা, প্ল্যান করছো, কিন্তু ওইটা এক্সিকিউট করতে হবে মাস্ট। আর তোমাদের পড়াশোনা বাড়াই দিতে হবে। কয় ঘন্টা পড়ো? অ্যাপ্রক্সিমেট 12+ পড়া লাগবে এখন থেকে। যারা বিভিন্ন ফাঁকিবাজি করছো, আর যারা ভালো করে পড়ছো তাদের কম পড়লে হবে। যারা ফাঁকিবাজ, তুই তো জানিস তুই ফাঁকিবাজ, আমি জানি তুই জানিস, বলতেছিস না। আচ্ছা, 5টা চ্যাপ্টার, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা গ্রুপের সাবজেক্ট আছে। 4টার 5টা চ্যাপ্টার কীভাবে ভাগ করবা? ধরো কেমিস্ট্রির অর্ধেক পড়লা, হাফ। কোনো চ্যাপ্টার ফুল পড়া সম্ভব না, আর যদি পারো ফুল পড়লা একটা চ্যাপ্টার, কারণ কেমিস্ট্রি অনেক বড় বড় চ্যাপ্টার, তাই না? ফিজিক্সের 2টা পড়া যায়, ফিজিক্সের 2টা কীভাবে রাখবা? একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, অথবা 2টা ছোট, এরকমভাবে। বড় 2টা রাখতে যাবে না, পড়া হবে না। ম্যাথের একটা অথবা 2টা রাখতে পারো। বায়োলজির 2টা মাস্ট রাখবা, বায়োলজির 2টা মাস্ট রাখবা, তবে একটা ছোট একটা বড়। 2টা ছোট না, একটা ছোট একটা বড়। তাহলে দেখো তো কয়টা হচ্ছে চ্যাপ্টার? হচ্ছে 2 2 4 হাফ হাফ হয়ে যাচ্ছে। 2 2 4 হাফ হাফ, অথবা এখানের 1, এখানের 2 3, এখানের হাফ, এখানের 2 মিলে 5টা হচ্ছে। তুমি যদি এভাবে পড়ো, তুমি একটা সপ্তাহ পড়ে দেখো ভাই, আমার কথা মতো ইনশাল্লাহ তুমি পারবা। তুমি পারবা না কেন? মানুষ পারতেছে না, তুমিও পারবা। তবে ওইটুকু ডেডিকেশন তোমার মধ্যে থাকতে হবে, তুমি পারবা। এটা মনে মানে গাথাই নিতে হবে যে ভাই আমি পারবো, আমি করে দেখাবো। বাপ মার দিকে একটু তাকাও না। এই যে টাকা চাচ্ছ, আব্বা আমি এই কোর্সে ভর্তি হবো, আমার বই লাগবে, আমার শার্ট লাগবে, এই যে ঈদ আসতেছে আমার পাঞ্জাবি লাগবে, কই থেকে কেন সেইলরে চলে যাও, এক্সট্রেসিতে চলে যাও, এত টাকা খরচ করতেছো। কোনো মানে তাকাইছো আব্বার দিকে? টাকাটা দেওয়ার সময়
আমি মিডল ক্লাস ফ্যামিলির কথা বলতেছি। টাকাটা দেওয়ার সময় না আব্বা কি রাগ হয়ে দেয়? দেয় না তো। একটা মানে আবেগ নিয়ে তোমার দিকে তাকায়, একটা আগ্রহ, একটা আশা নিয়ে তোমার দিকে তাকায় যে তুমি তোমার বাবাকে কিছু না কিছুভাবে কি করবা, হ্যাপি রাখবা। আব্বা কি চাই? তুমি ভালো করে পড়াশোনা করো, ওনার ভালো থাকার জন্য না, তোমার ভালো ভবিষ্যতের জন্য। একটু কি এই জিনিসটা বুঝো? যদি বুঝো তাহলে পড়াশোনাতে আসো ভাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, এভাবে তুমি যদি প্রত্যেক উইকে 4টা থেকে 5টা করে চ্যাপ্টার পড়তে পারো, তোমার কভার হবে সিলেবাস, নাহলে হবে না। সিম্পল, এটাই রিয়েলিটি, মেনে নিতে হবে। আচ্ছা, তারপরে কিভাবে পড়তে পারো? আমি যদি তোমাদেরকে বলি তোমাদের কন্ডিশন কী কী, তোমরা কিভাবে নিজেদেরকে জানবা। তোমার প্রথমে একটা পেজ নাও ভাই, 3টা কলাম আঁকো, শেষ মোটামুটি বাকি। মানে তোমার প্রথমে ধরো কেমিস্ট্রি নিলা, যে কোনো সাবজেক্ট নিতে পারো, ধরো ফিজিক্স নিলা, কোন কোন চ্যাপ্টার তুমি প্রপারলি পারো তুমি এখানে লিখো, চ্যাপ্টারগুলোর নাম লিখো, দেখো না কয়টা চ্যাপ্টার আসে। আমি তো ড্যাম শিওর তুই ফাঁকিবাজ, তোর 5টা চ্যাপ্টার আসবে না ফিজিক্সে, যে তুই প্রপারলি পারিস। আসবে? আসবে না, শিওর আমি। মোটামুটি কয়টা পারোস? 2টা 3টা 4টা। আর বাকি কয়টা? হিউজ বাকি। তাহলে কাজ কি হবে? যে চ্যাপ্টারগুলো থেকে এইচএসসিতে প্রশ্ন আসবেই, এরকম কিছু কিছু চ্যাপ্টার আছে মানে মার্ক করা যেগুলো আসেই, ওই চ্যাপ্টারগুলো প্রথমে শেষ করা, তারপরে যেগুলা লেস মানে মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো, তারপর হচ্ছে লেস ইম্পর্টেন্টগুলো। তবে এই রিয়েলিটি চেকটা দাও, তখন নিজে বুঝতে পারবা ভাই আমি এইচএসসি দিব কয়েকদিন পর, আমার কতটুকু বাকি আছে, এটা তখনই বুঝতে পারবা, এর আগে বুঝতে পারবা না। সব হইলো, রিয়েলিটি চেক হইলো, বুঝতে পারলা তোমার অনেক ঘাটতি। কি করবা? প্রথমে কি করবা, যে চ্যাপ্টারটা একদমই পড়ো নাই তার একটা ক্লাস দেখবা। কই থেকে ক্লাস দেখবা? আমাদের এডুকেশনে যদি প্রি এডমিশন ব্যাচে ভর্তি হও, তোমরা আমাদের আর্কাইভের সকল ক্লাস পেয়ে যাবে একাডেমিক প্লাস এডমিশনে। একাডেমিক ক্লাসটা দেখে ফেলো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ক্লাস দেখে কি করতে হবে ভাই? বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, সিকিউ প্লাস এমসিকিউ অবশ্যই। মিনিমাম অ্যাটলিস্ট 2022 পর্যন্ত। কত? 2022 পর্যন্ত এমসিকিউ সলভ করতে হবে। সলভ করলে হবে না, ওগুলোর উপর এক্সাম দিতে হবে। ভাই তুমি কবে পড়বা, কবে ক্লাস দেখবা, কবে এক্সাম দিবা, সিকিউ এমসিকিউ পড়বা, এক্সাম দিবা, কবে ওই ভুলগুলো নিয়ে কাজ করবা, নিজের ইমপ্রুভমেন্ট করবা? ভাবো একটু। সময় নাই, সময় নাই একদম। কি করা উচিত ভাই? মানে এই তোমাদের এই এইচএসসি 26টি এখন যারা এখনো প্রপারলি শেষ করে, আমার নিজের কাছে মানে ভয় ঢুকে গেছে ভাই। তোমরা কিভাবে মানে এই জিনিসগুলোকে কভার করবা? পারবা যদি তোমার মনে ওই সৎ সাহস থাকে, বিশ্বাস থাকে, এবং তুমি কঠোর পরিশ্রম করতে পারো। নিজের দিকে তাকাও, নিজের ভুলের দিকে তাকাও, নিজের বাকি চ্যাপ্টারগুলোর দিকে তাকাও, বাবা মার দিকে তাকাও। 12 ঘন্টা পর কোনো ব্যাপার, 12-13 ঘন্টা করে 1 সপ্তাহ পরে দেখো, নিজের পরিবর্তন নিজের চোখে দেখতে পারবা। তোমার এইগুলো নিয়ে আর কোনো কথা নাই ভাই। যা যা প্ল্যান দিলাম ওইটুকু যদি এক্সিকিউট করতে পারো, ইনশাল্লাহ ফার ফার বেটার কিছু পাবা। এই 16 উইক এইচএসসি 26 খুব ভালোভাবে কাজে লাগাও। আর তোমরা যারা যারা চাও আমাদের এই প্রি এডমিশন বা টেস্ট পেপার সলভিং কোর্সে ভর্তি হইতে পারো। ওই পর্যন্ত সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।